সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে। এখন একটা পর্যায়ে আছে যে আমার আসলে চিকিৎসাটা দরকার, যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখ প্রাক্রান্ত মন নিয়ে এসেছি। আসুন সবাই আমরা একজন ক্যান্সারে আক্রান্ত আলেমের চিকিৎসার জন্য এগিয়ে আসি, সহযোগিতা করি। হযরত বাবু নগরী রহিমাহুল্লাহর খেদমতে ছিলেন, সান্নিধ্যে ছিলেন একজন বিশিষ্ট আলেম মাওলানা এনামুল হাসান। তিনি প্রায় অনেক দীর্ঘ সময় হযরত মাওলানা বাবু নগরী রহিমাহুল্লাহর খেদমতে ছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তো চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ওনাকে চায়নায় নিয়ে চিকিৎসা করাতে হবে। প্রায় ৮০-৯০ লাখ টাকার, ১ কোটি টাকার মতো প্রয়োজন। তো আমাদের বাংলাদেশের থেকে অনেকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং হেফাজত ইসলাম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো আসুন আমরা সবাই এনামুল হাসান তার চিকিৎসার সহযোগিতার জন্য এগিয়ে আসি এবং তাকে নতুন একটা জীবন দেই। আল্লাহ তাআলা নতুন জীবন দিবেন, আমরা ওসিলা। যার চিকিৎসার জন্য আমরা কিছু সাহায্য করি, যার চিকিৎসা হয়ে যাবে আল্লাহ তাআলা শেফা দান করবেন। তো এই জন্য সবাই আসুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। তারা তো আমাদেরই ভাই না, মুমিন ভাই ভাই। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন পরস্পরের ভাই ভাই। তো আসুন আমাদের সেই ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা সবাই আমাদের নিজেদের ভালো চাই, অপর ভাইয়ের ভালো চাইতে হবে। যে ওই লোকটা এখন অসুস্থে ভুগতেছে, ভালোভাবে চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, হ্যাঁ, নিজের যেরকম আমরা যেরকম নিজেদের জন্য ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সেই ভাইয়ের জন্য আমরা আসেন ওই ভাই পর আরেক ভাই যাতে সুস্থ থাকে, এজন্য আমরাও চাইব। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বাল আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যা তার নিজের জন্য পছন্দ করে, নিজের জন্য যেটা পছন্দ করে তা অপর ভাইয়ের জন্য পছন্দ যাতে না করবে। তো এই জন্য আমরা নিজেদের জন্য যা ভালো মনে করবো অপর ভাইয়ের জন্য ভালো মনে করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছেন, অপর ভাই সুস্থ নাই, তার সুস্থতার জন্য দোয়া করতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। তো ভাই এজন্য আসুন আমরা হযরত বাবু নগরী রহিমাহুল্লাহর সান্নিধ্যে, যিনি অনেক দিন ছিলেন, তার সোহবতের মধ্যে অনেক দিন ছিলেন, সেই এনামুল হাসান তার রোগের চিকিৎসার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমি তার নাম্বার, বিকাশ, নগদ, রকেট এবং তার ব্যাংকিং নাম্বার আমি কমেন্টের নিচে দিয়ে দিব এবং টাইটেলও দিয়ে দিব। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। নাম্বার, ব্যাংকিং নাম্বার, এটা বিকাশ, রকেট, নগদ, এটা সবগুলোই এনামুল হাসানের নাম্বার। তো আসুন সহযোগিতার হাত বাড়াই, আল্লাহ তাআলাকে খুশি করি এবং আমাদের একজন ভাইকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।